লোকসভা ভোট মিটতেই আবারও একবার মুখ্যমন্ত্রীর মুখে উঠে এলো আত্রেই নদীর প্রসঙ্গ। বাংলাদেশে আত্রেইর ওপরে রাবার ড্যাম নিয়ে ফের একবার সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ সরকারের নদীর জল আটকে দেওয়ার প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। আত্রেইর ওপরে রাবার ড্যাম। মোহনপুরে অস্থায়ী ড্যাম বাংলাদেশের। আত্রেই নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী। কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ মমতার। দক্ষিণ দিনাজপুর জেলার প্রাণধারা আত্রেই নদী। নদীটির উৎপত্তি পশ্চিম বাংলায়। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ এবং বালুরঘাট ব্লকের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে দিনাজপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আবার ভারতে প্রবেশ করেছে নদীটি। অতীতে এই নদীকে আত্রাই নামে ডাকা হতো এবং মহাভারতে এই নদীর উল্লেখ রয়েছে। এই আত্রেই নদীর ঐতিহ্য বহন করে চলেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহর। আত্রেই নদীর ঐতিহ্য বজায় রাখতে বিগত দিনে একাধিকবার সরব হয়েছেন পরিবেশপ্রেমী থেকে শুরু করে নেতামন্ত্রীরা। এবারে আরও একবার রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে উঠে এলো আত্রেই নদীর প্রসঙ্গ। বাংলাদেশে আত্রেইর ওপরে রাবার ড্যাম দেওয়া নিয়ে ফের একবার সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ সরকারের নদীর জল আটকে দেওয়া প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, বাংলাদেশের মোহনপুরে চীনের সাহায্যে অস্থায়ী রাবার ড্যাম দেওয়ার ফলে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে নদীর পার্শ্ববর্তী এলাকা জুড়ে চাষের জলের পাশাপাশি পানীয় জলের তীব্র সমস্যার সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, বালুরঘাটের আত্রেই নদীতে বাংলাদেশ চীনকে দিয়ে ড্যাম করিয়ে দিয়েছে, ফলে জল আসছে না। তিনি বারবার চিঠি দিয়ে প্রতিবাদ জানানো সত্ত্বেও কেন্দ্রীয় সরকার কিছুই করেনি বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, মোহনপুরে আত্রেইতে বাঁধ দেওয়ার কারণে এপারের আত্রেইর বুক শুকনো, কিন্তু বর্ষা এলেই খুলে দেওয়া হয় লক গেট, যাতে আবার প্লাবিত হয়ে যায় এপারের বিস্তীর্ণ এলাকা। এই নদীতে আপনারা জানেন বালুরঘাটে, যদিও বালুরঘাটের মানুষেরা ঢেলে ভোট দিয়েছেন বিজেপিকে, দিতেই পারেন, এটা তাদের অধিকার, কিন্তু তারা তো জানেন আত্রেই নদী যেটা থেকে জল আসতো বালুরঘাটের মানুষ পেতেন, দক্ষিণ দিনাজপুরের মানুষ পেতেন, ওখানে বাংলাদেশ চায়নাকে দিয়ে একটা ড্যাম করে টোটালটা বন্ধ করে দিয়েছে। আমি বারবার চিঠি দিয়ে প্রতিবাদ করেছি যে আমাদের জল এপারে আসা বন্ধ করে দিয়েছে। তা সত্ত্বেও কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো কিছু আজ পর্যন্ত করেনি। পুনর্ভবা নদী, আত্রেই নদী, মনে রাখবেন। আমাদের সবার প্রিয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের এবং সরকারের পরিষ্কার স্ট্যান্ড বলে দিয়েছেন। আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের এবং তার স্ট্যান্ড পয়েন্টের সঙ্গে সম্পূর্ণভাবে আমরা একমত। এটা আপনারাও জানেন, আমরাও জানি। আমরা দক্ষিণ দিনাজপুরের মানুষ, এখানে আমাদের পুণ্যভবা থেকে শুরু করে আত্রাই থেকে শুরু করে টাঙ্গন থেকে শুরু করে কী পরিমাণে এখানে শুষ্কতা হয়, একদম জল থাকে না। বিগত দিনে বারবার কেন্দ্রীয় সরকারকে রাজ্য সরকার বলেছেন, বিশেষ করে আত্রাইকে এবং পুণ্যভবাকে এইভাবে জলকে বন্ধ করা দেওয়া হয়েছে, সেটার প্রতিবাদ জানিয়েছি, কিন্তু আজ অবধি কেন্দ্রীয় সরকারের কোনো টলারেন্স নেই। তাই বাধ্য হয়েই মমতা বন্দ্যোপাধ্যায় তার কথা বলেছেন, সরকারের স্ট্যান্ড বলেছেন। আমরা মুখ্যমন্ত্রীর বক্তব্যের সঙ্গে এবং তার যে কথা তার সঙ্গে সম্পূর্ণভাবে আমরা এই জেলাবাসী। শুধু আত্রেই নয়, শ্রীমতী নদী থেকে শুরু করে একাধিক নদীকে বাঁচাতে বারবার ঝাঁপিয়ে পড়লেও লাভের লাভ কিছুই হয়নি বলে অভিযোগ পরিবেশপ্রেমীদের। একাধিক নদীতে ড্যাম দেওয়ার ফলে নিজের নাব্যতা এবং ঐতিহ্য হারিয়ে ফেলেছে নদীগুলি। ফলে পুনরায় বৃহত্তর নদী বাঁচাও আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে পরিবেশপ্রেমীদের তরফে। করে তিস্তা আত্রেই পুনর্ভবার, তারপরে আমরা লক্ষ্য করলাম পুনর্ভবার বুকে রংপুরের বরেলিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড একটা রাবার বাঁধ দিল। রাধিকাপুরের পরে একটা রাবার বাঁধ দিল, যাতে শ্রীমতী নদীটা তার নাব্যতা হারালো। টাঙ্গনের বুকে মহিপালের পরে একটা রাবার বাঁধ দিল, টাঙ্গন নদীটা তার নাব্যতা হারালো। একই রকমভাবে হিলিতে ছোট যমুনার বুকে বাংলাদেশের ফুলবাড়িতে রাবার বাঁধ দিল, তার নাব্যতা নষ্ট হলো। আবার আমাদের কুমারগঞ্জ ব্লকের সমজিয়া পঞ্চায়েতের ওইখানে যে ইছামতি নদীটা ঢুকেছে বাংলাদেশ থেকে, চিরির বন্দরে রাবার বাঁধ দিয়ে তার নাব্যতা হারালো। এতগুলো ব্যাপার ঘটেছে, অথচ একটা প্রসঙ্গ উঠল না। আমরা পশ্চিমবঙ্গের কেউ জানতে পারলাম না, কোনো পরিবেশ কর্মী জানতে পারলাম না। এটা অত্যন্ত দুর্ভাগ্যের, যার ফলে আমরা আন্দোলনের তীব্রতা আবার বাড়াচ্ছি। আবার 1 লক্ষ গণস্বাক্ষর, আবার 1 লক্ষ পোস্টকার্ড, আবার 1 লক্ষ মেল আমরা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে পাঠাচ্ছি।
বিষয়টি নিয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি জানিয়েছেন শুনে নেব। প্রথমে যখন গতবার এমপি হয়েছিলাম, প্রথম আমার যে বক্তব্য 0 আওয়ার, সেটা আত্রেই নদী নিয়ে ছিল। তা নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা হবে, কেন্দ্রীয় বা বিদেশ মন্ত্রকের তরফ থেকে এই বিষয়টি আমাকে জানানো হয়েছিল এবং এই বিষয়ে চলছে। কিন্তু আইনগত সমস্যা আছে, সেটা বুঝতে হবে। আপনি টেম্পোরারি যে কোনো স্ট্রাকচার তৈরি করতে পারেন নদীর মধ্যে, এটা আন্তর্জাতিক বিষয়। যেহেতু রাবার ড্যাম, ইট ইজ নট এ কংক্রিট স্ট্রাকচার, এটা কংক্রিটের কোনো স্ট্রাকচার না, তো স্বাভাবিকভাবে আইন দিয়ে বাংলাদেশ পার পেয়ে যাচ্ছে। কিন্তু বালুরঘাটের লোক আজকে জল পাচ্ছে না কেন? এর জন্য তো দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বালুরঘাট মিউনিসিপ্যালিটি। তারা শহরের মাঝখানে, অর্থাৎ শহরটা অনেকটা বাকি থাকলো, তার আগে একটা ড্যাম বানিয়ে দিলেন এবং কংক্রিটের ড্যাম বানালেন। কারণ কংক্রিটের কনস্ট্রাকশন হলে ওখান থেকে কাটমানি খাওয়া যাবে। যদি বাংলাদেশের মতো বুদ্ধি করে রাবার ড্যামটা বানাতেন, তাহলে আরও বর্ডারের কাছে গিয়ে বানাতে পারতেন। তবে বিষয়টি যেহেতু আন্তর্জাতিক, তাই সমাধানও সেই পর্যায়ে গিয়েই সম্ভব বলে দাবি বালুরঘাট শহরবাসীর। অন্যদিকে নদী বিশেষজ্ঞদের দাবি, দুই দেশের আন্তর্জাতিক নদী সম্পর্ক রয়েছে, সেই বিষয়টিকে মাথায় রেখে দীর্ঘমেয়াদী সমাধানের সূত্র বের করা উচিত দুপক্ষেরই। এ মতো অবস্থায় আত্রেই নদীর ঐতিহ্য বজায় রাখতে কী ব্যবস্থা নেওয়া হয় সেটাই দেখার। বালুরঘাট থেকে সন্তু দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।